পাকিস্তানের অর্থনৈতিক সংকটের মূল কারণ দুর্নীতি বলছে আইএমএফ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ প্রকাশিত জিসিডিএ প্রতিবেদনে বলেছে, পাকিস্তানের অর্থনৈতিক সংকটের মূল কারণ হলো দুর্নীতি। দেশটিতে স্টেট ক্যাপচার চলছে, যেখানে রাষ্ট্রের নীতি ও সংস্থানগুলো অল্প সংখ্যক রাজনৈতিক ও ব্যবসায়িক এলিটের স্বার্থ রক্ষার জন্য ব্যবহৃত হয়। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের প্রতিষ্ঠানগুলো নিয়মনীতি ঠিকমতো বাস্তবায়ন করতে ব্যর্থ এবং জনগণের স্বার্থ রক্ষা করতে পারে না। দীর্ঘদিন ধরে স্থায়ী ও ক্ষয়কারী দুর্নীতি বাজার বিকৃত করছে, জনগণের আস্থা কমাচ্ছে। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়, এবং অর্থনীতিকে দুর্বল করছে। বিচার ব্যবস্থা দুর্বল, মামলা ঝুলে আছে এবং দুর্নীতি তদন্ত সংস্থাগুলো রাজনৈতিকভাবে প্রভাবের কারণে কার্যকরভাবে কাজ করতে পারছে না। 2023 অর্থ বছরে প্রভাবশালী গোষ্ঠীর জন্য দেওয়া কর ছাড় ও সরকারি সুবিধা দেশটির জিডিপির প্রায় 4.61% ক্ষতি করেছে। আইএমএফ এর হিসেব অনুযায়ী সুশাসন ও জবাবদিহি উন্নত হলে জিডিপি 5 থেকে 6.5% বাড়তে পারে। প্রতিবেদনেও সুপারিশ করেছে, সরকারি চুক্তি ও বিনিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, দুর্নীতি দমন সংস্থা ও বিচার ব্যবস্থার স্বাধীনতা বৃদ্ধি করতে হবে এবং একটি একীভূত অর্থনৈতিক পুনরুদ্ধার পরিকল্পনা তৈরি করতে প্রধানমন্ত্রী নিজে নেতৃত্ব দেবেন। বিশেষজ্ঞরা বলেন, দুর্নীতি ও সুশাসন পরস্পরের সঙ্গে জড়িত। রাজনৈতিকভাবে সংযুক্ত গোষ্ঠীর সুবিধা ও নীতিগত দখল সমস্যার মূল। আইএমএফ এর সুপারিশ বাস্তবায়িত হলে অর্থনৈতিক উন্নতি সম্ভব, তবে তা কার্যকর করতে দীর্ঘমেয়াদী রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কার অপরিহার্য। শাহিদা রুবি, মাই টিভি।